আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এআর নিউজ বিডি। যাদের হাতে রক্ত তারা আবার ক্লাসে বসার সুযোগ পেতে পারে না। বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলার পর ৩ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। একই দিনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও এক সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারা হয়। ঘটনা দুটি নিয়ে তোলপাড় নেট মাধ্যম। দাবির ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সব ক্লিককে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলে মন্তব্য করে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন তিনি। ওই পোস্টে তিনি লিখেছেন, মব কিলিংকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সঠিক তথ্যসহ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান থাকবে। একই সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানে হামলাকারীদের তথ্য সংগ্রহ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয় থেকেও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানাই। তিনি লিখেছেন, যাদের হাতে রক্ত লেগে আছে তারাই আবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে এসে বসার সুযোগ পেতে পারে না।